বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অপারেশন করলে আবার পুনরায় আমরা কি করি দেখতে পাই। হরে কৃষ্ণ। বেশটা একটু বাড় দিয়ে একটু কমায়, বেশটা বাড়ে দিও, মানে আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। হরে কৃষ্ণ। ঠিক সেরকম যদি আমরা ভগবত ভক্তি সঙ্গ করি, গীতা পাঠ শ্রবণ করি, তাহলে গীতার প্রাপ্ত যে জ্ঞান, সেই জ্ঞান থেকে আমরা আহরণ করতে পারি যে আসলে এই জগৎটা অনিত্য। এখানে কেউ কারোর সাথে সম্পর্ক নয়, এখানে দেহগত সম্পর্ক, এখানে মূলত প্রকৃত আপন নয়, এখানে প্রকৃত বাসস্থান নয়, এখানে আমি আজীবন লাইফ গ্যারান্টি থাকতে পারবো না। এখানে আমি আসছি ভাড়াটিয়া বাড়ির মতো, মালিক যখন নোটিশ দিবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর এই জগৎ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মালিক। উনি যেদিন আপনার মৃত্যু দূরে টান দেবে, বিল্ডিং অর্ধেকটা আটকা, মেয়ের বিয়ে আটকা, ছেলের চাকরি আটকা, এইসব দেখবে না, আপনাকে এই জগৎ থেকে বিদায় নিতে হবে। সেজন্য ভগবদ্গীতা আমাদের শিক্ষা দিচ্ছে, ও মা, ও বাবা, কৃষ্ণ বলেন আমি হচ্ছি তোমাদের প্রকৃত পিতা, তোমরা আমার শরণাগত হও। ভজিব বলিয়া আসিলে সংসারে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার তরে। তাই ভক্তিবিনোদ ঠাকুর একটি ভজনে গাইলেন, জীব জাগো জীব জাগো গৌরা চাঁদ বলি, কত নিদ্রা যাও মায়া পিচাশির কুলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, বলিয়া রহিলে তুমি অবিদ্যার তরে। কি বলছে মহাপ্রভু? তোমার লইতে আমি হয় অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। কি সুন্দর বলছি, কি সুন্দর বললেন মহাপ্রভু। বললেন দেখো, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু তোমার কে আছে আর। এই কথাটা কখন বুঝবেন? প্রত্যেকে বুঝবেন, প্রত্যেকে বুঝবেন। কঠিন আঘাত পাবেন সেটা হচ্ছে কখন? যখন একেশ পাখিরে দন্ত নড়িবে, সম্বল হবে লাঠি, পুত্র পরিজন সকলেই বলবে জঞ্জাল মরিলে বাঠি। আমি কিছু বাস্তব কথা বলি, বিভিন্ন জায়গায় যাই, এইসব জিনিস দেখে জানেন আপনাদের সন্তানের মতো কিন্তু বাবা প্রতিদিন আমার জগন্নাথ মন্দিরে আছে বাড়িতে, তো সেখানে প্রতিদিন রাধা মাধব জগন্নাথের সেবা দেই আর বলি কেঁদে কেঁদে, প্রভু এই জগৎ আসলে সত্যিকার কারাগার, এখানে আপন বলতে কেউ নেই। একটু নির্বিষ হলে শিক্ষা দেয় আমাদের, কলমে যতক্ষণ পর্যন্ত কালি থাকে ততক্ষণ পর্যন্ত কলমটা ছাত্র পকেটের মধ্যে রাখি, যখন কালি শেষ রাস্তার ডাস্টবিনে তাকে ছুঁড়ে ফেলে দেয়। যতদিন আপনার কাছ থেকে সংসার পাবে ততদিন আপনাকে যত্ন করবে, যখন আপনার কাছ থেকে সংসার কিছু পাবে না সেদিন আপনি সংসারের ওই ডাস্টবিনের ময়লা হয়ে যাবেন, ঘরের বৃষ্টি হয়ে যাবেন, আত্মীয় স্বজনের অবজ্ঞার পাত্র হয়ে যাবেন। কান্না বুক পেটে সেদিন বুক বেশি যায়, নয়ন জলে কাঁদতে থাকে গোবিন্দ। যে আদর স্নেহ, যে সময়, যে শ্রম, যে কষ্ট আমি ছেলে মেয়ে স্ত্রী এদেরকে সুখী রাখার জন্য, এদেরকে ভালো রাখার জন্য আমি করেছি, এইটুক যদি তোমার জন্য করতাম তাহলে আজকে আমি তোমার দর্শন পাইতাম প্রভু, আজকে তোমার আমি দর্শন পাইতাম। দেখেন, এই জন্য বাবা অহংকারী আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে হলে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে অহংকার ত্যাগ করতে হবে, 2 নাম্বার সংযম। সংযম আমাদের আনতে হবে অনেকভাবে। যেমন আমরা অনেক সময় দেব দেবতার পূজা করলে সংযম করি, হরি ভজন করতে গেলে
আমাদের কিছু জিনিস সংযম করতে হবে। আমার একজন একটা কথা বলছি, রিপিট না বলে ওই ওই যে জিনিসটাই, ক্রোধটাকে নিয়ন্ত্রণে রাখুন। তারপর কি, হরি ভজন করছি, আমার দুঃখ দূর হচ্ছে না, কৃষ্ণ নাম করতেছি, গোবিন্দ ভজন করতেছি, একাদশী করতেছি, প্রতিদিন সকালে মন্দিরে ভক্তি দিয়ে গীতা পাঠ করি, কিন্তু আমার আমার অনেক দুঃখ সমস্যা লেগে আছে। এই জিনিসটা আপনার সংযম থাকতে হবে। হে গোবিন্দ, নিশ্চয় তুমি আমার ভালোর জন্য করছো, কিন্তু হে প্রভু, দুঃখ দাও, সংকট দাও, যাই কিছু দাও, একটা শুধু আমায় কৃপা করো। শত দুঃখ, শত সমস্যা, শত বিপদের মধ্যে যেন তোমার চরণে যেন আমার ভক্তি থাকে, এই মুখে যেন তোমার নাম থাকে। কারণ কি জানেন, স্বর্ণকারের কাছে গেলেই, একটা সেন নিয়ে গেলে, আংটি নিয়ে গেলেই স্বর্ণকার আপনাকে টাকা দেবে না, আগুন দেবে, এসিড দেবে। পরীক্ষা নিরীক্ষার পর যদি আগুনের মধ্যে টিকে, তাহলে কার্ডই স্বর্ণ হবে, তখন তার মূল্য 2 লক্ষ টাকা বড়ি হিসাবে আপনাকে টাকা দেবে। কৃষ্ণ বললেন, বাবা তুমি যদি আমার কাঠি ভক্ত হয়ে থাকো, তাহলে তোমাকে আমি কাঠি বানাবো পুরে পুরে। যদি তুমি কাঠি হতে পারো, তখন আমি তোমার চরণের দাস হয়ে যাব।